তাহলে বোঝা যাচ্ছে এই ভুলটা এখন হবে এরকম কথা নয়, এখন হচ্ছে এরকম। এই যে ভুলটা হবে এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছে। আমরা কি জানি আমাদের নামাজের মধ্যে ভুল হইলে কোন শয়তান নামাজের মধ্যে মানুষকে ভুল হইতে সহযোগিতা করে? কেউ জানেন? নামাজের মধ্যে ভুল হওয়ার জন্য কোন শয়তান কাজ করে? নামাজের মধ্যে ভুল হইলে আমাদের করণীয় কি? এই কথাটা বলবো শুনি। এটা হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা। তিনি এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই, এই নামাজ পড়তে দাঁড়ানোর সময় শয়তান আসি, বাইনি ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, আমার এবং নামাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে। অর্থাৎ নামাজ আমি কত রাকাত পড়ছি, এখন কত রাকাত চলতেছে, এটার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিই শয়তানে। এরপরে বলতেছেন ওয়া কিরাআতি, আমি এখন আলহামদুলিল্লাহ পড়ছি কি পড়ি নাই সেটা আমরা বলি যে নামাজ ধরাইছে আল্লাহু আকবার করি, আলহামদুলিল্লাহ পরে আরেকটা সূরা শুরু করেছে, এরকম হয় জানেন? অর্থাৎ আলহামদুলিল্লাহ পর কোন সূরা পড়বো সেটা বলে দেওয়ার মনে থাকে না। ওয়া কিরাআতি, এই সূরা কিরাত পড়ার মধ্যে আমাদের একটু হয়ে যায়, ভুল হয়ে যায়। তো হযরত উসমান ইবনে আবুল আস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন শয়তান আসে আমাকে নামাজ এবং কিরাতের মধ্যে একদম কী করে দিবে, গোলমাল করে দিবে। আর ইয়ালবিসুহা আলাইয়া, একদম গোলমাল ফাঁকায় ফেলে, এদিকের জিনিস এদিকে নিয়ে যায়, এদিকের জিনিস এদিকে নিয়ে যায়। অনেক আমি প্রথম রাকাত পড়ছি, দ্বিতীয় রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ কোন সূরা পড়বো সেটা আর কি আসে না মাথায়, আসলে প্রথম রাকাতে কোন সূরা পড়ছি এটা ভুলে যাবে। অথবা 2 রাকাত পড়ছি, 3 রাকাত পড়ছি, এখন আমাকে বসতে হবে নাকি দাঁড়াতে হবে, এরকম আমার ভুল হয়ে গেছে। তখন ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উসমান ইবনে আবুল আস, তোমার যদি নামাজের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তাহলে তুমি ধারণা করে নিবে তোমার সামনে এখন শয়তান উপস্থিত হয়েছে, শয়তান উপস্থিত হয়েছে। শয়তানটাকে যাকা শাইতান ইউকালু লাহু খিনজিবুন, যে শয়তানটা মানুষের নামাজের মধ্যে ডিস্টার্ব করে, কোন রাকাত পড়ছি বুলাই দে, কত রাকাত পড়ছি বুলাই দে, মনে থাকে না, 2 আয়াত 3 আয়াত পড়ছে, সূরাটা আগে জানতেন, নামাজের মধ্যে 2 আয়াত পড়ার পর কি আয়াত পরে কী পড়বে সেটা ভুলে যান। এই সমস্যা যদি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আপনি বুঝে নেবেন যে তোমার মাঝখানে শয়তান কি হয়েছে, উপস্থিত হয়েছে। এই শয়তানটা কে? বলতে খিনজিবুন, খিনজিব, যে মানুষের নামাজের মধ্যে যে শয়তানটা ডিস্টার্ব করে, এই শয়তানটার নাম হচ্ছে কি? খিনজিব। আমাদেরকে যে নামাজের মধ্যে যে শয়তানটা ডিস্টার্ব করে, ওই শয়তানটার নাম কি? খিনজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আবুল আসকে বলতেছেন, যখন নামাজের মধ্যে তোমার এই সমস্যা দেখা দেবে তখন বুঝে নিবে যে তোমার শয়তান আছে, তোমার সামনে হাজির হয়েছে। শয়তানটাকে খিনজিব। এরপরে বলতেছেন, ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহ, তখন তুমি এই এহসাস করবে যে তোমার সামনে শয়তান উপস্থিত হয়েছে। কেরাতের মধ্যে ভুল হচ্ছে মানে বুঝে নিবেন যে শয়তান উপস্থিত হয়েছে। এরপর রাকাতের মধ্যে ভুল হচ্ছে মানে বুঝে নেবেন যে আপনার কে উপস্থিত হয়েছে, শয়তান উপস্থিত হয়েছে। তখন আপনি কী করবেন? ফাতাআওয়াজ বিল্লাহ, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জিনিসটা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে নামাজের মধ্যে যদি আমাদের ভুল হয়, সর্বপ্রথম আমরা কী করবো?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজের মধ্যে পড়ার জন্য বলছে, দেখেন বাইরে না। তো যদি আপনি আউযু বিল্লাহ করেন নামাজ ভাঙি যাবে? ভাঙি যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন কাকে? ওসমান ইবনে আবুল আসকে আদেশ দিচ্ছেন, আপনি কি করবেন? ফাতাওয়াজ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটাকে আমরা তাওয়াজ বলি। আর আউযু বিল্লাহি বিসমিল্লাহ করি না, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন। এরপরে কি করবেন? এরপরে বলছেন ওয়াকফিল আলা ইয়াসারিকা সালাসা, ওয়াকফিল আলা ইয়াসারিকা সালাসা। যখন বুঝতে পারছেন শয়তান যে আপনার কাছে উপস্থিত হয়েছে, তখন আপনি কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন। তৃতীয় কাজ হচ্ছে আপনার বাম পাশে আলা ইয়াসারিকা সালাসান ওয়াকফিল, তিনবার বাম পাশে আপনি কি ফেলবেন? থুতু মারবেন, ছোটো ছোটো করে থুতু মারবেন। এখন যদি আপনার পাশে কোনো মুসল্লি থাকে এইভাবে ফেলা যাবে? থুতু ফেলতেছেন, এটা একটু কী করবেন? বাম পাশে শয়তান আসছে, প্রথম কাজ করছে কি? আউযু বিল্লাহ করবে। দ্বিতীয় নম্বর কাজ করছে কি? আপনার বাম পাশে কয়বার ফেলবেন? তিনবার থুতু মারবেন। তখন শয়তান আর আপনাকে কী করবে না, ডিস্টার্ব করতে পারবে না। ক্বালা ফাফআলতু যালিকা ফাআযহাবাহু আল্লাহু আন্নী। তখন ওসমান ইবনে আবুল আস বলতেছেন, এরপরে আমাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা শিক্ষা দিয়েছে, নামাজের মধ্যে যখন কেরাতের মধ্যে নামাজের রাকাতের মধ্যে ডিস্টার্ব হবে, দুইটা আমল করার জন্য বলছে। একটা তাওয়াজ করার জন্য বলছে, তৃতীয় নম্বর বাম পাশে তিনবার থুতু ফেলার জন্য বলতেছেন। তখন ওসমান ইবনে আবুল আস বলতেছেন, আমি যখন এই কাজ দুইটা করছি, হ্যাঁ, ফাযহাবাহু আল্লাহু আন্নী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে ওই শয়তানকে দূরীভূত করেছে। তার মানে শয়তান আমাকে আর ডিস্টার্ব করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের মধ্যে যখন শয়তান ডিস্টার্ব করবে এই আমলটা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।